বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টে আজ প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। প্রথম দিনে কিন্তু নিজের ১০০তম ম্যাচে দারুণ একটি খেলা উপহার দিয়েছেন মুশফিকুর রহিম। ৯৯ রানে তিনি কিন্তু এখন পর্যন্ত অপরাজিত রয়েছেন এবং আমরা দেখছি মিরপুর স্টেডিয়াম প্রাঙ্গণে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের ভিড় আজকে, বিশেষ করে কারণ এর আগে আপনাদেরকে যেমনটি জানিয়েছি শিক্ষার্থীদের জন্য কিন্তু এই ম্যাচটি আসলে ফ্রি করে দেওয়া হয়েছিল। বিশেষ করে শিক্ষার্থীরা তারা কিন্তু কার্ড দেখিয়ে মাঠে প্রবেশ করতে পেরেছেন এবং যার ফলশ্রুতিতে আমরা দেখছি যে মিরপুর ঠিক ৫ নম্বর গেট যেটি রয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সেই ৫ নম্বর গেটে কিন্তু আসলে ভিড় করছেন বিশেষ করে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু ভিড় করছেন। এবং আরেকটি তথ্য যদি আপনাদেরকে বলে রাখি যে মুশফিকুর রহিম তিনি কিন্তু বাংলাদেশের প্রথম প্লেয়ার হিসেবে আজকে ১০০তম নিজের ব্যক্তিগত ১০০তম ম্যাচ খেলতে নেমেছেন এবং ১০০তম ম্যাচে তিনি আসলে দারুণ একটি খেলা আসলে উপহার দিয়েছেন। যেমনটি আসলে বলছিলাম তিনি কিন্তু এখন পর্যন্ত যেমনটি আসলে দেখছি তিনি ৯৯ রানে অপরাজিত আছেন এবং ৯৯ রানে অপরাজিত থেকে কিন্তু আজকে তিনি প্রথম দিন শেষ করেছেন। হয়তোবা প্রথম দিনে আজকে যদি সেঞ্চুরিটা হতে পারতো তাহলে হয়তোবা আরও একটু দর্শকদের উচ্ছ্বাসটা অন্যরকম হতে পারতো। আমরা একটু দর্শকদের উচ্ছ্বাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অন্য অন্য দেশের আমি দেখছি, ইন্ডিয়াতে আছে অনেক যে মুশফিকের নামে অনেক যা প্লেয়ারের নামে এক স্ট্যান্ড থাকে। আমি এটিই দাবি যে একটি দাবি বিসিবির কাছে যাতে মুশফিকের নামে স্ট্যান্ড হয়, আর মুশফিকের জন্য শুভকামনা রইল। আজকে বাংলাদেশের মুশফিক বাংলাদেশের একজন গ্রেটেস্ট ক্রিকেট প্লেয়ার এবং তার আজকে ১০০তম টেস্ট ম্যাচ এবং তার আজকে 100টা হলো একটা দর্শকরা আজকে অনেক আশা পূরণ হইতো এবং আমিও এসেছি মুশফিকের 100টা দেখার জন্য। ইনশাআল্লাহ মুশফিক কালকে 100 করবে, আশা করি ডাবল সেঞ্চুরি করবে। জি ভাই অনেক ভালো, কিন্তু সেঞ্চুরিটা করে না, এটা আক্ষেপ। কালকে আবার সকালে আসতে হবে সেঞ্চুরি দেখার জন্য। দর্শক যেমনটি আসলে দেখাচ্ছিলাম মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ঠিক ৫ নম্বর গেটের সামনে থেকে আপনারা কিন্তু দেখছেন বিভিন্ন বয়সী মানুষের কিন্তু আজকে ভিড়। বিশেষ করে মুশফিকের আজকে যে ১০০তম ম্যাচকে কেন্দ্র করে আমরা দেখেছি সকাল থেকে বিসিবি কিন্তু বেশ ভালো আয়োজনের মধ্যে দিয়ে আসলে দিনটি শুরু করেছিলেন। সবশেষ যদি আরেকটি তথ্য জানিয়ে রাখি যে মুশফিকুর রহিম তিনি কিন্তু প্রথম বাংলাদেশি হিসেবে ১০০তম ম্যাচ খেলতে নেমেছেন আজকে এবং তার এই ম্যাচকে ঘিরেই বেশ শিক্ষার্থীদের যে একটি উত্তেজনা বা শিক্ষার্থীদের যে একটি উচ্ছ্বাস সেটি কিন্তু আসলে প্রকাশ পাচ্ছে। সেই সাথে আরেকটি তথ্য যদি বলে রাখি যে মুশফিক কিন্তু সেঞ্চুরি থেকে মাত্র এক ধাপ এগিয়ে, অর্থাৎ ৯৯ রানে আজকে কিন্তু দিন শেষ করেছেন। শিক্ষার্থীরা আসলে যেমনটি বলছিলেন যদি আজকের দিনেই সেঞ্চুরিটা হয়ে যায় তো তাহলে হয়তোবা তাদের আরো খুব ভালো লাগতো, যেমনটি আসলে তারা বলছিলেন। ম্যাচ উপভোগ করেছি কিন্তু একটা আক্ষেপ রয়ে গেল মুশফিকুর রহিমের যে 100টা, এটা ৯৯ রানে এসে আটকে গেল, যেটা আসলে খুবই মন খারাপ করে যেতে হচ্ছে আর কি। মন খারাপ আগামীকাল তো হতে পারবে, আগামীকাল অবশ্যই আগামীকাল হবে এটা আশা করি এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী যে সে ডাবল 100 করবে। এবং গতকালকে বাংলাদেশ যে ইন্ডিয়াকে হারিয়েছিল ১ গোলে, সেটার যে আনন্দ সেটা নিয়ে আজকে যেতে চেয়েছিলাম কিন্তু ওই আক্ষেপটা রয়ে গেল। দর্শক শিক্ষার্থীরা আসলে যেমনটি বলছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারাও এখানে ম্যাচটি আসলে উপভোগ করেছেন। বিশেষ করে মুশফিকুর রহিমের জন্য তিনি কিন্তু বাংলাদেশের পঞ্চ পাণ্ডবের একজন, যিনি এখন পর্যন্ত ক্রিজে টিকে আছেন এই যে টেস্ট ক্রিকেটের মধ্যে দিয়ে এবং সবচেয়ে অভিজ্ঞ ব্যাটারদের মধ্যেও বলা যায় একজন। তিনি আসলে মূলত আজকে তার নিজের যে ১০০তম ম্যাচ ব্যক্তিগত সেটি কিন্তু খেলতে নেমেছেন এবং ১০০তম ম্যাচে ১০০ রান। এবং অনেকেই নতুন করে, যদিও আজকে দিনের খেলা শেষ এবং নতুন করে কিন্তু তারা তবুও জার্সি কিনছেন, আমরা সেটিও আপনাদেরকে সেই চিত্র একটু দেখানোর চেষ্টা করছি যে আজকের দিনের খেলা সেটি কিন্তু শেষ হয়েছে। মূলত আমরা দেখি সাধারণত যখন ক্রিকেট মাঠে প্রবেশ করে দর্শকরা তখনই কিন্তু আসলে জার্সি তারা ক্রয় করে আসলে ক্রিকেট মাঠে প্রবেশ করে। তবে ক্রিকেটের এই যে উন্মাদনা আসলে তাদের মাঝে রয়েছে, যেমনটি আসলে দেখছি যে ক্রিকেটে আজকের দিন শেষ হলেও তারা কিন্তু দিন শেষে আজকেও কিন্তু আসলে জার্সি কিনতে এসেছেন। একটু তাদের সাথে কথা বলবো। ভাই ম্যাচ তো আজকে শেষ, আজকে জার্সি কিনছেন, ওটাকে আগামীকাল খেলে দেখবেন কিনা? শেষ হলো মানে দিন শেষ, প্রথম দিন। কালকে মুশফিকুর রহিম সেঞ্চুরি করবে, আমরা সেঞ্চুরি দেখার অপেক্ষায় আছি, দেখা যাক কি হয়।